ছেলে ইংরেজি বয়, খুব ইংরেজি ভেরি। তাহলে যদি বলি ছেলেটি খুব ভীতু ছিল, ইংরেজি কি হবে? তোমরা ইংরেজি ইউ, দুঃখিত ইংরেজি স্যাড। কিন্তু যদি বলি তোমরা দুঃখিত হবো, কি হবে? আমরা ইংরেজি উই, দুঃখিত ইংরেজি স্যাড। আর যদি বলি আমরা দুঃখিত হবে, তাহলে ইংরেজি কিভাবে বলতে হবে বা লিখতে হবে? ছেলে ইংরেজি বয়, খুব ইংরেজি ভেরি। নটি ইংরেজি আমরা সবাই জানি দুষ্টু, কিন্তু যদি বলি ছেলেটি খুব দুষ্টু, কিভাবে হবে? তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুধু বলবোই না, লিখে করে দেখাবো, এবং এক একটা ওয়ার্ড কিভাবে পাশাপাশি বসাতে হয়, বসিয়ে যে এই পুরো ছেলেটি খুব ভীতু ছিল, এই গোটা ইংরেজিটা বলতে হবে কিভাবে, সেটাও আমি তোমাদেরকে বলে শেখাবো। যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে করি, তেমনি তোমাদেরকেও করব আজকে। তো তার আগে বলি, আশা করি তোমরা ভিডিওটা করছো এবং প্রত্যেকদিন এভাবে 5 টাকা করে ট্রান্সফার করছো, এবং করতে করতে একদিন দেখবে তোমরা নিজেই এই ছোট ছোট ট্রান্সফার করতে করতে একদিন বড় বড় ট্রান্সলেশন করে বড় ইংরেজিগুলো লিখতে, পড়তে এবং বলতেও পারবে। তো চলো সবাইকে youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। দেখো এখানে লেখা আছে ছেলেটি খুব ভীতু ছিল। তা সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম আছে, যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? তো সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? ছেলেটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কি হবে? ছেলেটি। ছেলে ইংরেজি কি? বয়, দিয়েছে এখানে বয়। এখানে ছেলেটি বলেছে বলে দিয়েছি দি বয়। আমি একবার বলেছিলাম, আবার বলে দিই, যে সাবজেক্টের আগে যদি টি, টা, খানা, খানে, গুলি, গুলা, রা এগুলো যদি থাকে, তার আগে অবশ্যই দিতে হবে। আবার নির্দিষ্ট করে যদি কাউকে বোঝায়, তার আগেও দিয়ে দিতে হয়। এটা আমি আগে একটা ভিডিও গ্রামের উপর ছেড়েছি, তার উপর লিখে দিয়েছি এবং বলেছি বিস্তারিতভাবে। তোমরা আজকে যারা এটা নতুন দেখছো, তারা আগে ভিডিওগুলো সার্চ করলে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, দেখো দিটা হচ্ছে আর্টিকেল, আর বয়টার নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। এভাবে যখন তোমরা ট্রান্সলেট করবে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের নামের তলায় কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা লিখে লিখে করবে। তাহলে আলাদা করে আর গ্রামার মুখস্থ করার জন্য সময় দিতে হবে না, বা বোঝার জন্য সময় দিতে হবে। এখানে বোঝা হবে এবং আয়ত্তেও চলে আসবে। তাহলে বলেছে ছেলেটি খুব দুষ্টু, তার দা বয় দিলাম, এটা সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব দেবো। ছিল বলেছে, ছিল ইংরেজি কি? ওয়াজ দিয়েছি। ছিল কি ছিল? না তো খুব ভীতু, খুব ইংরেজি ভেরি, আর ভীতু ইংরেজি টিমিড। টিমিডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলে নিই। এই ওয়ার্ডটা কার সম্বন্ধে বলেছে? কে কে ভীতু? না তো ছেলেটি ভীতু। তাহলে যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। আগে বলেছি আমি অ্যাডজেক্টিভের এই গ্রামারটা, যেটা কিছুদিন আগে আমার একটা ভিডিও আছে, ওটা বার করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে অ্যাডজেক্টিভ কাকে বলে। ওখানে লেখা আছে অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে। তাহলে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের সম্বন্ধে বলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আবার ভেরিটা কার সম্বন্ধে বলছে? টিমিড। কতটা টিমিড? না তো ভেরি টিমিড, মানে খুব ভীতু। তাহলে খুব ইংরেজি ভেরি, এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে। তাহলে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, তাহলে এটা অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে হয়ে গেল, ছেলেটি খুব ভীতু ছিল, দ্য বয় ওয়াজ ভেরি টিমিড। বোঝা গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যার সম্বন্ধে বলা হবে সেটা সাবজেক্ট, আর যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা ছিল বা হবে বোঝায় তাকে বলে ভার্ব। তো এখানে ছিল বলেছে, বলে দিলাম এটা ওয়াজ। ছিল কি ছিল? ভার্বকে প্রশ্ন করতে হবে কি ছিল? এত খুব ভীতু ছিল, এটা হলো অবজেক্ট। নেক্সট, তোমরা দুঃখিত হবে। সিমিলারলি সাবজেক্ট বার করো। তোমরা বলেছে ইউ, ইউটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। হবে কি? দুঃখিত হবে। হবে সাবজেক্টের পরে ভার্ব দেব, দিয়েছি উইল বি, হবে ফিউচার টেন্স বলে উইল বি দিয়েছি। কি হবে? না তো দুঃখিত হবে, স্যাড। বোঝা গেল? এই একটা ওয়ার্ডগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি কী করে সেন্টেন্সটা তৈরি করতে হয় সেটা এখানে খালি বলে দিলাম। তোমরা দুঃখিত, তোমরা ইংরেজি ইউ সবাই জানে, দুঃখিত ইংরেজি স্যাড, হ্যাপি আমরা সবাই বলি, তো স্যাড বলে দিলাম, ইউ উইল বি স্যাড। তেমনি আমরা দুঃখিত ছিলাম, আগের মতনই হবে। বলো কি হবে? হ্যাঁ, তোমরা ইংরেজি ইউ, আমরা ইংরেজি উই। এবার
ওয়্যার হবে কেন, প্লুরাল বলছে বলে। এখানে সিঙ্গুলার আছিল দ্য বয় বলে ওয়াই দিয়েছি, এটা প্লুরাল হলে ওয়্যার হয়ে যাবে। দ্য বয় উই ওয়্যার ছিলাম, কি ছিলাম, স্যাড, দুঃখিত। এটা সাবজেক্ট, এটা ভার্ব, অবজেক্ট। তো একটা জিনিস লক্ষ্য করেছো, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এতদিনে আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কাকে সাবজেক্ট বলে, কাকে ভার্ব বলে, কাকে অবজেক্ট বলে, এবং কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো খুঁজে বার করতে হয়। এইভাবে ছোট ছোট টেন্সগুলো করতে থাকো, করলেই একদিন আস্তে আস্তে এই যে বইটা আছে এই ধাপে ধাপে এগোচ্ছে, এটা আমি এক ধাপ থেকেই করছি, করতে করতে এখানেই তোমরা লেটার লেখা, প্যারাগ্রাফ লেখা, কী করে দরখাস্ত করতে হয় সবই এখানে শেখা যাবে এই বইটাতে। তার আগে সেন্টেন্স তৈরি করাটা শিখে নাও। আমি তোমার জন্য গর্বিত হব, কি বলেছে, আমি তোমার জন্য গর্বিত। আমি ইংরেজি কি, কার সঙ্গে বলেছে, আমি, তাহলে সাবজেক্টকে আই। আমি হব বলেছে, তাহলে হব ইংরেজি কি, শ্যাল বি, ফিউচার টেন্স, আই শ্যাল বি, কি হব, গর্বিত, কার জন্য, তোমার জন্য, তাহলে আই শ্যাল বি হব, আই শ্যাল বি হব, কি হব, প্রাউড অফ, গর্বিত, গর্বিত ইংরেজি এখানে বলা আছে প্রাউড অফ, প্রাউড অফ ইউ, তোমার জন্য, ঠিক আছে, আই শ্যাল বি প্রাউড অফ ইউ। নেক্সট দেখো এখানে বলেছে ছেলেটি খুব দুষ্টু, কার সম্বন্ধে বলেছে, সেই আগের মতনই ছেলেটির সম্বন্ধে, তাহলে দা বয়, এখানে দিটা আর্টিকেল, বয়টার নাউন, সবগুলো মিলে সাবজেক্ট, সাবজেক্ট রূপে কাজ করেছে এটা, এই দুটি ওয়ার্ড। দ্য বয় ইজ, এটা ভার্ব দিলাম, হয় কি হয়, এত খুব দুষ্টু বলা আছে, খুব দুষ্টু, খুব ইংরেজি ভেরি দিলাম, নটি, দুষ্টু ইংরেজি নটি, কে নটি, অর্থাৎ ছেলেটি নটি, তাহলে নটিটা কার সম্বন্ধে বলেছে, ছেলেটির সম্বন্ধে। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাই এটা হলো অ্যাডজেক্টিভ। এখানে যেমন বললাম বয়ের সম্বন্ধে বলেছে, তেমনি তাহলে নটিটা নাউনের সম্বন্ধে বলেছে বলে অ্যাডজেক্টিভ। আবার দেখো ভেরিটা কার সম্বন্ধে বলেছে, নটির সম্বন্ধে, কেন, খুব দুষ্টু, কেমন দুষ্টু, না তো খুব দুষ্টু, নটি, ভেরি নটি, তাহলে এ বলছে এর সম্বন্ধে, এর সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডভার্ব। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে বোঝা গেল, দ্য বয় ইজ ভেরি নটি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর মধ্যে আছে আর্টিকেল নাউন, সাবজেক্ট রূপে কাজ করছে, এটা ভার্ব, এখানে আছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, অবজেক্ট রূপে কাজ করেছে। তো যারা করেছিল তাদের জন্য আমি পুরোটা একবার করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নেবে, মিলিয়ে নেবে। আবার নেক্সট আরও কয়েকটা দিয়ে রাখছি পরের দিনকার জন্য, এটাও তোমরা প্র্যাকটিস করবে। আমি আগেই বলেছি যে আমি ভিডিও ছাড়বো তারপর করবে তা নয়, তোমরা নিজে থেকে আগে করার চেষ্টা করবে, তারপরে আমি পরের দিনকে যখন করে দেবো তখন মিলিয়ে দেবে। এখানে মেয়েটি খুব সুন্দরী থেকে আরম্ভ করে পুকুরটি জলে পূর্ণ ছিল, এইভাবে পাঁচটা পাঁচটা করে এগোতে থাকো। দেখো তোমার এক্সপেকটেশন, তোমার যে আশা, জীবনে যে লক্ষ্য, সেটা নিশ্চয়ই একদিন না একদিন পূরণ হবে। এবং ইটস ডিপেন্ড আপন ইউ দ্যাট হাউ ডু ইউ ম্যানেজ ইউর এক্সপেকটেশন, তুমি তোমার লক্ষ্যে কীভাবে পৌঁছবে সেটা তোমার উপরেই নির্ভর করছে। তার জন্য কি করতে হবে, তোমাকে অভ্যাস করতে হবে। আমি বারবার বলেছি যে অভ্যাস করতে হবে, অভ্যাসের দ্বারাই সব কিছু হয়। হ্যাঁ, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যেমন তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাচ্ছ এমনি লিখে পাঠাবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। যেতে যেতে আবার বলি, ইট ইজ ডিপেন্ড আপন ইউ দ্যাট হাউ ডু ইউ ম্যানেজ ইউর এক্সপেকটেশন। থ্যাংক ইউ।